অন্ধকার রাত হয়ে গিয়েছে, অনেক 10টা বেজে গেছে। তো ওদের বাবা এখনো আসে নাই, আর শরীরটা একটু এখন ভালো, তো একটু ঝটপট রান্না করব। রান্না বলতে বিশেষ কিছুই না, আলু আর ডাল সিদ্ধ ভর্তা করে রেখেছি, আর এখন যে ডাল সিদ্ধটা বাড়তি আছে ওটাকে একটু অন্যরকমভাবে রান্না করে চালিয়ে দেবো জাস্ট। এখন ওদের বাবাও অনেক চেঞ্জ হয়ে গিয়েছে, আর বাবুরাও এখন আর চিল্লামিল্লি হয় না। যেদিন শরীর খারাপ হয় বুঝতে পারে যে শরীর খারাপ, রান্না করতে পারবে না। এই যে এখানে ডাল সিদ্ধ তো আছেই, আর এদিকে সবজি কাটতে দিয়ে দেখি কয়েকটা কাঁঠালের বিচি আছে, তো পেঁয়াজ আর কাঁঠালের বিচিটা ভালোভাবে ভেজে নেব, তারপর একটা ডিম দিয়ে দেবো। একটু অন্যরকমভাবে রান্না করবো। ডিমটা দেওয়ার আগে একটু মশলাটা কষিয়ে নেবো, আর মশলা বলতে এখানে রেডি করে নিয়েছি হলুদ, মরিচ, লবণ, সামান্য জিরার গুঁড়া। তো এইভাবে রান্না করে আপনারা দেখতে পারেন, এইভাবে রান্না করলেও ভালো লাগে। রান্না তো আর কোনো কিছু ধরা বাঁধার নিয়ম নেই, যে যত তাড়াতাড়ি শর্টকাট রান্না করতে পারে, আবার সময় দিয়ে রান্না করতে পারে তত ভালো হয়। সময় বোঝে রান্নাটা নির্ভর করে। আমি প্রচণ্ড শরীর খারাপ ছিল আমার, আর শরীর খারাপটা আমার নিজের কারণে অনেকটা হয়েছে। পরপর 2 দিন উপবাস থাকা, এই কাজটা আরও বেশি হয়েছে। আর উপবাস থাকার মেন সমস্যা যেহেতু আমরা প্রচুর ব্লাড প্রেশার, তো ওষুধ না খাওয়ার কারণে শরীরটা বেশি খারাপ হয়েছে। ঘাড় ব্যথাটা, মানে ঘাড় নাড়াতে পারিনি, মেন সমস্যা এখানেই ছিল। যাই হোক, এখন যেহেতু উপবাস ভেঙেছি, তো জল আর ওষুধ খাই, শরীরটা একটু ভালো। এই পর্যায়ে আমি মশলাটা দিয়ে জল দিয়ে কষিয়ে নেবো, আর এটা জলটা একটু আগেই দেওয়া উচিত, নাহলে মশলাটা অনেক সময় পুড়ে যায়। আর এই ভয়টা এসেছে আমার বান্ধবীর কাছ থেকে। তো আমার বান্ধবী আমার আগে বিয়ে হয়েছে, 1 বছর আগে বিয়ে হয়েছিল। তো প্রথম বলতেছে যে রান্না করতে গিয়েছি, তো তেলের উপরে হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, সব পুরো ছাই হয়ে গেছে। ওই যে আমার মনে একটা ভয় হয়ে গেছে যে রান্নায় তেলের উপরে হলুদ আর মরিচের গুঁড়ো দিয়েছে, তো পুরো ছাই হয়ে গেছে। ওই মানে ওর পর থেকেই আমার একটা ভয়। আমি আগেই জল দেওয়ার জন্য একদম জল হাতের কাছে রেডি করে রাখি, যে মশলাটা দিব কি জল দেবো না আগে দিব, এরকম একটা চিন্তা ভাবনা এসে পড়ছে। যাই হোক, এটা কষাতে থাকি। তো পেঁয়াজ মরিচ এই মশলাটা কিন্তু কষানো শেষ, তো এই পর্যায়ে ডিমটা দিয়ে আমি একটু কষিয়ে নেই। কম তেল দিলে আসলে অনেকখানি ডাল রান্না করলে ভালো লাগবে না, একটু সব কিছুতে পরিমাণ মতো একটু তেল দিলে রান্নাটা ভালো লাগে। আর ডিম দেওয়ার তেল তো চলে গিয়েছে, দেখাই যাচ্ছে না। তো ডিমটাও ভালো করে ভাজা শেষ, আর এই পর্যায়ে আমি ডাল সিদ্ধটা দিয়ে দেবো। তো সব কিছু দিয়ে দিয়েছি, এখন 5-6 মিনিট নিয়ে জাল হলেই হয়ে যাবে। আর এইভাবে ডালটা রান্না করে রুটি দিয়ে খেতে অনেক ভালো লাগে। যদিও আমি মশলা একটু কম দিয়েছি, আর একটু মশলা হলে ওটা আর একটু স্বাদ লাগতো।